ওস্তাদ ডানে চাপান বামে তেলাপোকা তেলাপোকা। আসলে আমাদের গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা নেই, আমরা মোবাইলে গাড়ির গেম খেলেছি, সেই অভিজ্ঞতা দিয়েই গাড়ি চালাচ্ছি। যখন ঘুরাবে তখন তো আরেক গাড়ি আরেক দোকানের ভিতরে গাড়ি ঢুকাই দিব। 100% অ্যাক্সিডেন্ট করবো ওটা। মেয়েদেরকে কোন উদ্দেশ্যে সরকার গাড়ি দিল এটা আমার মাথায় খেলে না। এই দুতলা গাছ কি মহিলা মানুষের দ্বারা সম্ভব? উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট এখানে আছি। চালকের আর অভিজ্ঞতা কি, গাড়ি চালাতে পারি এই তো। রাস্তায় প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব না, অটো গাড়ি হইলে ভালো হয়। অভিজ্ঞতা কি, আমরা তো পেশা চালক, চালকের আর অভিজ্ঞতা কি, গাড়ি চালাতে পারি এই তো। আপনি তো আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার অনুভূতিটা কেমন। আসলে একটা মেয়ে হয়ে যখন আমি মেয়ের বাসে যখন উঠবো, তখন আমি সাধারণত ড্রাইভারকে বলতে পারবো যে আমাকে এখানে নামিয়ে দেন, আমার এই সমস্যা হচ্ছে, আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে, বা আমাকে আরেকটু দূর। এটা আগে যখন বাস চালক আমি বলতে পারতাম না। তারা কি করতো, তারা তাদের নিজেদের মতো গন্তব্যে আমাকে নামিয়ে দিত, বা চলন্ত অবস্থা বলতো নেমে যান, সেটা এখন হবে না। তো গাড়ি চালক যখন মেয়ে হবে তখন তিনি আমার কষ্টটা বুঝে সেই গন্তব্যে আমাকে নামিয়ে দিতে সাহায্য করবেন। এই প্রকল্প চালু হওয়ার পরে আমার কাছে মনে হয় সব থেকে বড় সুবিধা হচ্ছে যৌন হয়রানিটা এখন কমবে। মেয়েদের এইটা অনেক বেশি প্রচলন ছিল যে মেয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে কোনো বাসে, পাবলিক বাসে চলাচল করতে পারতো না, সেটা এখন আর ঘটবে না। পিঙ্ক মানি মেয়ে, এটা আসলে আগে এরকম একটা সবাই কথা বলতো, কিন্তু সেটা এখন সরকারও সে চিন্তা করে আমাদের জন্য এরকম পিঙ্ক কালারই করেছে যে পিঙ্ক মানে একটা মেয়ে, এটা একটা আলাদা মেয়েদের জন্য, এখানে কোনো ছেলে অ্যালাউ না। এই ব্যাপারটা কালারটা দিয়ে নির্ধারণ করা হয়েছে। উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট এখানে আছি। অনেক প্রাইভেটের বাসের চালক ভাইরা চাপ দেয়, তখন আমরা মজা করে বলি যে ভাই উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট এখানে আছি, এরকম করে আর কি মজা করি। এই দুতলা গাছ কি মহিলা মানুষের দ্বারা সম্ভব? আমার দ্বারা সম্ভব না, আমি পারতেছি না, আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। আমার জন্য আর একটু ছোট বাস ইজি, যেমন একটু ভালো হইলে ভালো হইতো। আর মেয়েদেরকে কোন উদ্দেশ্যে সরকার গাড়ি দিল এটা আমার মাথায় খেলে না। 100% অ্যাক্সিডেন্ট করবো ওটা। যখন ঘুরাবে তখন তো আরেক গাড়ি আরেক দোকানের ভিতরে গাড়ি ঢুকাই দিব। চ্যালেঞ্জের কোনো শেষ নাই। সবাই বলে যে পাইলট, সবাই বলে যে কি জানো মেট্রো রেল, সবাই বলে যে অনেক কিছুর সাথে তুলনা করে, কিন্তু অনেক কিছুর সাথে বাস আর অনেক কিছু এক হয় না। বাস হলো হাজারটা গাড়ির সাথে যুদ্ধ করতে হয়, তাহলে ওটা তো হয় না। পাইলটেই বিমান বাহিনী। আর চাপা দেয় মানে ওটা ফার্স্টের দিনে আপনারা মিডিয়াতে ঢুকলেই দেখতে পারবেন, বলাকা ফার্স্টের দিনে একটা দুর্ঘটনা ঘটাইছে, তো ওই রকম প্রতিদিনেই চাপ দিতে থাকে। মহিলারা মানে যারা যাতায়াত করে এরা কি বলছে, তারা বাস পেয়ে কতটা খুশি? মেয়ে যাত্রী অনেক খুশি, তারা অনেক খুশি, কিন্তু মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি না। কেন? কারণ ওই যে পাশে চাপ দেয়, ওটা কিভাবে সম্ভব? এখন ওর মতন চালাবে, আমি আমার মতন চালাবো, ঠিক আছে, কিন্তু এখন আমি যদি ঠাসাঠাসি করি তাহলে তো হইলো না। এই দুতলা গাছ কি মহিলা মানুষের দ্বারা সম্ভব? আমার দ্বারা সম্ভব না, আমি পারতেছি না, আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। আমার জন্য আর একটু ছোট বাস ইজি, যেমন একটু ভালো হইলে ভালো হইতো। ঠান্ডা বাইরে আসতেছে গরমের জন্য। এই যে ফ্যান আছে, ওই ফ্যানে তো মনে করেন ওই ফ্যানের বাতাস ওই জানলা দিয়ে বাইরে হয়ে যায়, আমার গা পর্যন্ত আসে না। কত ঘন্টা ডিউটি আপনার? এই সকাল অফিস থেকে মনে করেন সকাল 7টায় বেরোইছি, আর অফিস টাইম ধরে যাইতে যেতে হয়তো 6টা বাজবে, তাহলে এখন হিসাব করেন কয় ঘন্টা ডিউটি। ভাড়া কাটতে কোনো অসুবিধা হচ্ছে কি? ভাড়া কাটাটা আমার দায়িত্ব না, ভাড়া কাটার লোক ওটা ওই পাশে জানতে পারবেন। ওইটার বিষয়ে আমার শুধু আমি মানে চালানোটার বিষয়ে জানি। চিনতে সমস্যা হচ্ছে, যেহেতু আমি এই বড় গাড়ি তো আমি এই প্রথম নিয়ে বেরোইছি, এই জন্য আমার রাস্তা চিনতে অসুবিধা হচ্ছে। আমি ট্রেনার ছিলাম, ঠিক আছে, আমি তেজগাঁ ট্রেনিংয়ে গেলে আপনারা বুঝতে পারবেন আমি কে।
তো এখন তো প্রেশারে আছি, এখন অনেক প্রেশারে আছি। ধরেন আমাদের মেয়ে চালক কম হিসাবে আমরা কে কেমন আছে জানি না, আমি একটু প্রেশারে আছি। যেমন আমার ওই জায়গায় আমি একা, তো আমি অসুস্থ হইলাম, অসুস্থ হওয়ার পরেও আমি যেমন ছুটি চাইছি, ছুটি পাইনি। অনেক ভালো লাগতেছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে সুস্থ সুন্দরভাবে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি আর আমরা সুস্থভাবে বাড়ি যেতে পারি। আরে আরে, এটা তো মেয়েদের বাস, আপনি উঠলে আপনাকে কিছু করে ফেলতে পারে। ওরে বাবা, পালাই। আরে সর্বনাশ, একেবারে লজ্জায় তো আপনি একেবারে বাঙ্গি ফাটা হয়ে যেতেছেন মামা। একজন নারীকে আমি সেফলি গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া এবং ফেরত যে নিয়ে আসার একটা ব্যাপার, এখানে তো কোনো ছেলেদের কোনো অপশন নাই, মেয়েরা খুব নিরাপদে আর কি মানে যাত্রা করতে পারবেন। আমি খুবই সুপার এক্সাইটেড। বাস চালানোর আগে আমি প্রাইভেট কার প্রশিক্ষণ দিয়েছি, তো সেইখানে গাজীপুর 1 মাস 13 দিন ব্যাপী একটা প্রশিক্ষণ হয় বাস চালানোর বিষয়ে। তো সেখানে আমি চালিয়ে এবং উত্তীর্ণ হই। সেখানে উত্তীর্ণ হওয়ার পরে আমাকে এই মহিলা বাস সার্ভিসে দেওয়া হয়। আর গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, রাস্তাগুলো প্রচুর ভাঙা, খুব ঝাঁকি খাই, শরীর ব্যথা হয়ে যায়। আসলে আমাদের গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা নেই, আমরা মোবাইলে গাড়ির গেম খেলেছি, সেই অভিজ্ঞতা দিয়েই গাড়ি চালাচ্ছি। ওস্তাদ, ডানে চাপান, বামে তেলাপোকা। ভাগ্যিস খুঁটিটা ছিল, তাই এবারের মতো বেঁচে গেলাম।